আসসালামু আলাইকুম, সবাইকে তাহরুন বালা আসুননি। আজকে অনেক দিন পর নতুন করে একটা ভিডিও বানানো। অনেক দিন। আমার লাস্ট ভিডিও আমি একটা ছোটোখাটো একটা ব্লগ আপলোড দিয়েছিলাম ডিসেম্বরের 14 তারিখ, আর আজকে ফেব্রুয়ারির 24 তারিখ। অনেকটা দিন পার হয়ে গেছে। আজকাল ফেসবুকে ভিডিও বানাইতে একদম ভালো লাগে না, মানসিক শান্তি কাজ করে না। আমার মনে হয় যে জীবনে যদি শান্তি থাকে সব জায়গায় আর কি ভালো লাগে। আর ফেসবুকটাও তো আগের মতো নাই। মানুষ আজকাল যা পারতেছে সব কিছুই আপলোড দিতেছে। মাঝে মাঝে মনে হয় যে ফেসবুকটাই না মানুষের বেডরুম হয়ে গেছে। যাক, সেসব কথা। আমার অনেক দিন পর আমি আমার আন্টির বাসায় ঘুরতে গেছিলাম, আন্টিদের সাথে একটা জায়গায় গেছিলাম। জায়গাটাকে এমনিতে বলা হয় আজলো। তো ওই জায়গাটা অনেক সুন্দর। ওনাদের বাসার পাশেই আপনার বিচ আছে। তো এই বিচের পাশে আর কি আন্টিদের বাসা। তো আমার কাছে আমি সাগর দেখছি, তবে এত কাছ থেকে না বিচে যাওয়া হয়নি বা দেখা হয়নি। এত ভালো, আমি সবসময় টিভিতে বা মুভিতে বা ফেসবুকের কল্যাণে অনেক কিছু দেখছি। আমার মনে হয় যে এটাই আমার প্রথম। বাট এত ঠান্ডার মধ্যে পানিতে নামাটা অনেক টাফ। আমি প্রথমে আর কি আন্টির বাচ্চা কাচ্চা আমার সাথে ছিল, আন্টিও ছিল, আমার ক্যামেরাম্যান আন্টি ছিলেন। আই এম সো লাকি যে আমার ক্যামেরাম্যান আন্টি। তো আমি প্রথমে ভাবতেছিলাম যে খালি পায়ে একটু নাইমা একটু ফিল করবো। তো আন্টি বলতেছিল অনেক ঠান্ডা, যায়ও না। তো আমি ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, যাবো কি যাবো না ভাবতেছিলাম। তখন দেখতেছি এরা দুইজন কি সুন্দর করে এগুলা বানাইতেছে। আমারও খুব মন চাইতেছিল যে এদের মতো করে এগুলা বানাই। কতক্ষণ দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আসলে এদের জীবনটাই না সুন্দর। এরা যখন আমাদের মতো বয়সে চলে আসবে না, তখন বুঝবে জীবনটা আসলে কতটা কঠিন। এই সময়টা জীবনটা আসলে উপভোগ করা দরকার। কারণ ছোটবেলায় আমিও ভাবতাম যে ইস কবে বড় হব। এখন বড় হওয়ার পর ভাবি ইস যদি ছোট হইতে পারতাম। তো এই যে সময়টা তারা কাটাচ্ছে, এটাই হলো জীবনের সব থেকে বেস্ট সময়। এখন তো যখন মানুষ বড় হয়ে যায়, চিন্তা, কত রকমের চিন্তা থাকে মানুষের, ডিপ্রেশন, মানসিক অশান্তি, রাতে তো ঠিক মতো ঘুমও আসে না। কিন্তু ছোটবেলায় অনেক ভালো, যেখানে কোনো চিন্তা ছিল না, মানসিক টেনশন ছিল না, মানে কোনো কিছুই ছিল না। বেডে পড়লেই ঘুমায় যাইতাম। আই উইশ ওই জীবনটা আবার ফেরত পাওয়া যেত। তো যাই হোক, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর মনে হলো না, এইবার আমার একটু পানিতে নামা উচিত। পানি যতই ঠান্ডা হোক, কি ভরসা যে আমি আবার কখনো এই জায়গায় আসতে পারবো, এই জায়গায় দেখতে পারবো, নাও তো দেখতে পারি। তবে আমার মনে হয় জীবনের প্রত্যেকটা দিন না উপভোগ করা উচিত। অযথাই আমরা জীবনটাকে নষ্ট করি মানসিক টেনশন, এইসব দুশ্চিন্তা এগুলা ভেবে। অ্যাকচুয়ালি বলাটা অনেক সহজ, কিন্তু বাস্তবতা জীবনটা অনেক অনেক কঠিন। চাইলেও সব সম্ভব হয় না, চাইলেও আমরা এগুলা থেকে দূরে থাকতে পারি না। এটা আমাদের জীবনের একটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে, অংশ হয়ে গেছে, যা থেকে আমরা কখনো দূরে থাকতে পারি না। যাই হোক, আমার কাছে তো আমার এই জার্নিটা অনেক ভালো লাগছে। আমার কাছে একটা দিন মনে হয়েছে যে আমি অনেক বছর বাঁচলাম। এই একটা দিনের যে শান্তি, যে এক্সপেকটেশন ছিল, আমার একদম ফুলফিল। আমার মানে খুব ভালো লাগার একটা দিন বলা যায়। লাস্ট 5-6 মাসে যদি সব থেকে বেস্ট দিন বলেন, তাহলে সেটা কালকের দিন ছিল। জীবন থেকে আমি কি পাইছি জানি না, তবে আমি জীবন থেকে অনেক কিছু হারাইছি। যা আমি চাই যে আমার জীবনে এগুলো আবার ফেরত আসে, কিন্তু আফসোস ওগুলো আর কখনো ফেরত আসবে না। তবে আমার জীবনের সব থেকে বেস্ট গিফট আমার বাবা মা। আমার বাবা মার মতো বেস্ট গিফট আমার জীবনে আর কিচ্ছু নাই। একটা মানুষের জীবনে তার বাবা মা বেঁচে থাকা, তার বাবা মা সুস্থ থাকা হলো আল্লাহর দেয়া পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আর পৃথিবীতে কিচ্ছু নাই, আর কিছু হইতেও পারে না। যাদের বাবা মা বেঁচে আছে, সুস্থ আছে, তারা পৃথিবীর সব থেকে সুখী। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনেক সুখী হোক, কারণ সুখে থাকাটা জীবনের সব থেকে বড় নিয়ামত আল্লাহর কাছ থেকে। আমার মনে হয় যে সুখে থাকাটা আসলে জীবনে অনেক দরকার। বাঁচাটা আসলে তখনই সহজ হয়ে ওঠে যখন মানুষজন ভালো থাকতে পারে। আজকাল তো আমরা সব থেকে বেশি যে জিনিসটা ভুলে গেছি সেটা হলো ভালো থাকা।